দিয়েছে একদম কড়া রুক্ষ সূক্ষ্ম চুলকে রেশমের মতন মুলায়ম করে দিয়েছে মাত্র 3 বার ব্যবহারে। শুধুমাত্র এই রেমেডি ব্যবহার করে চুল সফট স্মুথ হয়ে যাবে। অনেক লোক এটা ব্যবহার করেছে আর ফটো ফিডব্যাক শেয়ার করেছে। যাদের বিফোর আফটার রেজাল্ট হয়রান, একদম ছোট ছোট চুল ছিল তাদের চুল লম্বা হয়েছে, হেয়ার ফল একদম বন্ধ করে দিয়েছে। যাদের মাথায় সিঁথি ফাঁকা হয়ে গেছিলো, টাক পড়ে গেছিলো, স্ক্যাল্পে এত চুল এসেছে যে চুল সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে এখন। পরীক্ষকদের দ্বারাই পরীক্ষিত এই রেমেডি মাত্র 3 দিনে চুলকে এত লম্বা করবে যে সবাই অবাক হয়ে যাবে। যাদের চুল বাড়ছিল না তাদের চুল বাড়তে শুরু করবে, যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ছিল তাদের চুল পড়া বন্ধ হবে। সাথে সাথে চুলকে মোটা ঘন মজবুত বানিয়ে দেবে মাত্র 3 দিনে। আজকের এই ভিডিওতে তোমরা বুঝতে পারবে একদিনে কিভাবে ফ্রিতে ঘরে বসে চুলকে দ্রুত লম্বা ঘন মোটা মজবুত বানানো যায়। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটি চুলের দুর্দান্ত রেমেডি নিয়ে হাজির হয়েছি, একদম সহজ পদ্ধতির রেমেডি। আর এই রেমেডিটা কখন ইউজ করবে, কিভাবে ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো। তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস হয়ে যাবে। আর এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, মাথায় খুশকি থাকলে সেটাও চলে যাবে এবং অকালে চুল পেকে যাচ্ছে সেটাও কিন্তু রোধ হবে। এরকম একটা দুর্দান্ত রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি, একদম ঘরোয়া পদ্ধতি রেমেডি। ঘরে রয়েছে সমস্ত উপকরণ, একটা জিনিসও কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসে বানানো লাগবে না, ঘরে কিন্তু সবসময় থাকে আমাদের, সেই উপকরণ দিয়ে কিন্তু আজকে দুর্দান্ত রেমেডিটা শেয়ার করছি। আর এই রেমেডিটা সকলেই ইউজ করতে পারবে, ছেলে মেয়ে ছোট বড় সকলেই ইউজ করতে পারবে, এটার কোনো কিন্তু সাইড এফেক্ট নেই। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানানো হচ্ছে সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু লাগবে আমার একটা পেঁয়াজ। তা দেখো এখানে কিন্তু লাল রঙের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এরকম কিন্তু লাল রঙের একটা পেঁয়াজ নেবে। এই পেঁয়াজগুলো কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, সাদা পেঁয়াজটা কিন্তু নেবে না, যদি না থাকে তখন নেবে। তাই এই লাল পেঁয়াজটাই কিন্তু নিয়ে নেবে। তা দেখো এখানে কিন্তু আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে ছুলে নিচ্ছি। আর এই পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। এই পেঁয়াজের রসে থাকে সালফার, ভিটামিন B6, B9, ভিটামিন সি, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে কিন্তু চুল পড়া রোধ হয়, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে এবং কি খুশকি দূর করতে সাহায্য করে। তা দেখো এখানে কিন্তু একটা লাল রঙের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার আমি এই পেঁয়াজটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এই যে একটা বাটি আর একটা গ্রেটার নিয়ে চলে এসেছি, এবার আমি এই পেঁয়াজটাকে গ্রেট করে নেব। তোমরা চাইলে কিন্তু একটা মিক্সি জারের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিতে পারো, এমনকি শিলপাটাও কিন্তু বেটে নিতে পারো। আর এটা কিন্তু আমি আমার চুলের লেন্থ অনুযায়ী একদিনকার জন্যই বানাচ্ছি। তোমরা চাইলে কিন্তু খানিকটা বানিয়ে স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারো 1 সপ্তাহের জন্য, বেশি দিনের জন্য বানাবে না, 1 সপ্তাহের জন্য বানিয়ে রাখতে পারো। আর যেহেতু এখন গরমকাল, বেশি দিনের জন্য বানালে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকতে পারে, তার জন্য কিন্তু 1 সপ্তাহের জন্য বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দেবে। যেদিন তোমরা ইউজ করবে ফ্রিজ থেকে 10 মিনিট আগে বার করে নেবে, নিয়ে রেখে দেবে 10 মিনিট, 10 মিনিট পরে কিন্তু মাথায় ইউজ করবে। যেহেতু ঠান্ডাটা ইউজ করলে অনেকের কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে, তার জন্যে। তা দেখো পেঁয়াজটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে নেব। তোমরা চাইলে একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারো, এমনকি একটা সুতির পাতলা কাপড়ের সাহায্যে কিন্তু ছেঁকে নিতে পারো। আর তার জন্য কিন্তু আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে হাত দিয়ে চিপেই কিন্তু নিয়ে নেব আমি। আর দেখো পেঁয়াজের কালারটা কি সুন্দর এসেছে। তার জন্য কিন্তু লাল পেঁয়াজগুলোই নিতে হবে, সাদা পেঁয়াজটা নিলে কিন্তু হবে না, এরকম লাল রঙের পেঁয়াজগুলোই নেবে, এতে কিন্তু চুলের জন্য খুবই উপকারী। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে। তা দেখো এখানে কিন্তু আমি 1 চামচ কালো জিরে নিয়েছিলাম, সেটাকে কিন্তু এই যে হেমন্দাস্তার সাহায্যে কিন্তু আমি থেতো করে নিয়েছি, একদম গুঁড়ো করে নিতে পারলে তোমরা সেটাই নেবে কিন্তু। তা দেখো গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গোটাটা দেবে না, গুঁড়ো করাটাই দেবে। তোমরা চাইলে কিন্তু খানিকটা এই কালো জিরে গুঁড়ো করে নিয়ে রেখে দিতে পারো একটা কৌটোয় করে, যেদিন তোমরা ইউজ করবে সেদিন কিন্তু এর মধ্যে থেকে দিয়ে নিতে পারবে, প্রত্যেক দিন কিন্তু তোমাদের আর গুঁড়ো করা লাগবে না।
আর এই কালো জিরে কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, যেরকম রান্নার স্বাদ বাড়ায় সেরকম কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই কালো জিরে যদি আমরা চুলে লাগাই চুল পড়া কমে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে এবং অকালে চুল পাকা রোধ করে, চুলকে ঘন মজবুত করে তুলতে সাহায্য করে এবং প্রাকৃতিক উপায়ে কিন্তু চুলকে কালো করতে সাহায্য করে এই কালো জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। তাই এখানে আমি একটা লেবু নিয়েছি, লেবুটাকে কেটে নেব, এই রসটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো। আর এই লেবুর রসও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়া, পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদানও থাকে। লেবুর রস চুলে লাগালে খুশকি দূর করতে সাহায্য করে, অকালে চুল পাকা রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, মাথার ত্বকের তৈলাক্ত ভাব কমায়, চুলকে উজ্জ্বল ও সফট করে তোলে এবং চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। আর এই শ্যাম্পুর সাথে যদি লেবুর রস মিশিয়ে আমরা চুলে লাগাই তবে নতুন চুল গজাতে সাহায্য করে আর চুলগুলো তখন কিন্তু দ্রুত বাড়তেও সাহায্য করে। তা দেখো এখানে কিন্তু আমি 1 চামচ মতো লেবুর রস এই পেঁয়াজের রসের মধ্যে দিয়ে দিলাম। আর লেবুর রসটা দেওয়ার পর দেখবে পেঁয়াজের রসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, একটা সুন্দর কালার চলে আসবে। আর দেখো লেবুর রসটা দেওয়া হয়ে গেছে, আর দেখো পেঁয়াজের রসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপরে কিন্তু এটাকে 10 মিনিট রেখে দিতে হবে, যেহেতু এই যে কালো জিরে বাটাটা দিয়েছি গুঁড়োটা, সেটা কিন্তু একটু ভিজবে এই পেঁয়াজের রসের সাথে, দিয়ে এর নির্যাসটা বার হবে, তারপরে কিন্তু চুলে ইউজ করতে হবে। এটা এরকম করে 10 মিনিট রেখে দিতে পারবে। আর তোমরা যদি ভাবো অনেকটা করে রাখবো দিয়ে ফ্রিজে স্টোর করে রাখবো, সেটাও কিন্তু হবে। তা তখন কিন্তু ওই যে 10 মিনিট আগে বার করে নেবে, তারপরে কিন্তু চুলে ইউজ করবে। আর দেখো কালারটা কি সুন্দর এসেছে, এই কালারটাই কিন্তু দেখে মনে হচ্ছে চুলে লাগাই। আর এই যে লাল পেঁয়াজটা আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী, এটা চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলগুলো সফট নরম আর উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। এবং যদি আমাদের মাথায় টাক পড়ে যায় কোনো জায়গায়, সেখানে যদি প্রতিনিয়ত এরকম লাল পেঁয়াজের রস আমরা লাগাতে থাকি তবে কিন্তু সেখানে নতুন চুল গজাতে সাহায্য করে। রসটা তোমরা কিভাবে ইউজ করবে সেটাই কিন্তু এখন বলে দেবো। এই পেঁয়াজের রসটা তোমরা রাতে ঘুমানোর আগে স্ক্যাল্পে আগে লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে মাসাজ করবে। যখন হালকা হাতে মাসাজ করবে তখন কিন্তু এই যে মাথার ত্বকের রক্ত সঞ্চালনটা ভালো হবে আর চুলগুলো কিন্তু দ্রুত লম্বা হবে এবং চুলের গোড়ায় এই রসটা শোষিত হয়ে চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে এবং কোনো জায়গায় যদি টাক পড়ে থাকে সেখানে কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করবে এই রেমেডিটা, এবং চুলগুলো সিল্কি শাইনি আর সফট করবে, অকালে চুল পেকে যাচ্ছে সেটাও কিন্তু রোধ করবে এই রেমেডিটা। তোমরা রাতে ঘুমানোর আগে তো লাগিয়ে নিলে, দিয়ে ঘুমিয়ে পড়বে। সকালবেলায় উঠে তোমরা যে শ্যাম্পু যারা ইউজ করো সেই শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলবে, দেখবে চুলগুলো কত নরম সফট আর উজ্জ্বল হয়েছে। আর এটা কিছুদিন ইউজ করে দেখো, 1 মাস ইউজ করলে তোমরা বুঝতে পারবে তোমাদের চুলগুলো দ্রুত লম্বা হচ্ছে, চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে গেছে এবং নতুন চুল গজিয়েছে। আর এটা সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করবে। যেদিনই মাথায় শ্যাম্পু লাগাবে তার আগের দিন রাতের বেলায় এটা মাথায় লাগিয়ে নিলে, দিয়ে ঘুমিয়ে পড়বে, দিয়ে সকালবেলায় উঠে মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। আর এটা কিন্তু একদম চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত তোমরা ইউজ করতে পারবে। তা এই রেমেডিটা তো রেডি হয়ে গেছে, এবার আমি আমার মাথায় ইউজ করে তোমাদের সাথে শেয়ার করব। আর যে সমস্ত রেমেডি আমি তোমাদের সাথে শেয়ার করি সমস্ত রেমেডি কিন্তু আমি নিজে ইউজ করি, আমার পরিবারকে ইউজ করাই, এমনকি আমার মেয়ে ইউজ করে। আর যাদেরকে আমি এই রেমেডিটা ইউজ করতে বলেছি তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছে খুব ভালো রেজাল্ট পেয়েছে তারা কিছুদিন ইউজ করার পরে তাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজিয়েছে এবং চুলগুলো দ্রুত লম্বাও হয়েছে আর চুলগুলো সিল্কি শাইনি হয়েছে এবং অকালে চুল পেকে যাচ্ছে সেটাও রোধ হয়েছে। আর এই রেমেডিটা সকলেই কিন্তু ইউজ করতে পারবে, ছেলে মেয়ে ছোট বড়, এক কথায় বলা যেতে পারে 8 থেকে 80 সকলেই কিন্তু ইউজ করতে পারবে এই রেমেডিটা। আর কালারটা দেখো, কালারটা দেখে জাস্ট একদম মনে হচ্ছে এখনই চুলে লাগিয়ে দিই। তবে চলো এবার আমি আমার চুলে লাগিয়ে নিচ্ছি। এই যে আমি রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি আমার চুলে লাগিয়ে নেব। একদম চুলের গোড়ায় গোড়ায় কিন্তু আগে লাগিয়ে নেবে, যতটা থাকবে ততটা কিন্তু সমস্ত চুলে লাগিয়ে নেবে। আর যদি বেশি করে বানাও তবে কিন্তু এটা আরও বেশি ভালো হবে, যেহেতু তোমরা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারবে 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ যেই কয়দিন তোমরা ইউজ করবে সেই কয়দিন আগে 10 মিনিট আগে বার করে নেবে, নিয়ে চুলে লাগিয়ে নেবে।
তা দেখো আমি কিন্তু আমার চুলে লাগিয়ে নিচ্ছি, দিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট ম্যাসাজ করে নেব, দিয়ে কিন্তু এটা রাতে ঘুমিয়ে পড়তে হবে। ঘুমিয়ে পড়ে সকালবেলায় কিন্তু তোমরা মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলতে পারবে। তোমরা এই রেমেডিটা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলে ঝরা পড়াটা কিন্তু একদম বন্ধ হয়ে যাবে, চুলগুলো তখন দ্রুত লম্বা হবে। এই যে আমার মাথায় লাগানো হয়ে গেছে, এবার আমি কিন্তু হালকা হাতে 2 থেকে 3 মিনিট এটাকে ম্যাসাজ করে নেব। আর এই যে ম্যাসাজ করছি এতে রক্ত সঞ্চালনটাও ভালো হবে, চুলগুলো কিন্তু দ্রুত লম্বা হবে। আর রাতে কিন্তু ঘুমটাও ভালো হবে, তখন চুলের ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে যাবে। তোমরা ভাবছো এই যে পেঁয়াজের রস দিয়েছি গন্ধ বার হবে, কিন্তু গন্ধ বার হবে না, যেহেতু এখানে লেবুর রস দেওয়া হয়েছে তখন কিন্তু পেঁয়াজের যে গন্ধটা থাকে উগ্র, সেই গন্ধটা আর বার হবে না। আর যে কটি উপাদান দিয়েছি সেই কটি উপাদান কিন্তু সবসময় আমাদের ঘরেই থাকে, রান্নাঘরের কাজে লাগে যেহেতু, তার জন্য কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে। বন্ধুরা মাসাজ করা তো হয়ে গেছে, এরকম করে কিন্তু রাতে ঘুমিয়ে পড়তে হবে, সকালবেলায় কিন্তু মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু এই ইউটিউবের মাটিটা আমি শক্ত করে ধরে রাখতে পারবো না। তোমাদের ভালোবাসাই কিন্তু আমার কাছে অনেক, মানে অনেক বলতে অনেকটাই। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।